আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গতকাল থেকে ১৩ দিনব্যাপী ৪৩তম আগরতলা বইমেলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট লেখক জয়দীপ চট্টোপাধ্যায়, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিধায়িকা মিলন রানী সরকার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে আগামী প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের আহ্বান জানান। তিনি বলেন, বই আমাদের চেতনার সীমানা বাড়ায়। উল্লেখ্য, এবারের আগরতলা বইমেলায় ১৫৯টি স্টলের মধ্যে ৪২টি স্টল বহিরাজ্যের প্রকাশক ও বিক্রেতাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে ৩টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে পূর্ব দিল্লির সুরজমল বিহারে বিশ্ববিদ্যালয়ের পূর্বাঞ্চলীয় ক্যাম্পাসে ২টি এবং দিল্লির দ্বারকায় পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পাসের একটি একাডেমিক ব্লক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যে কয়েকজন ক্ষণজন্মা কিংবদন্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ব্রাত্যজনের কবি উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ একজন। অদ্বৈত মল্লবর্মণের ১১১তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল সিপাহীজলা জেলার নলছড়ের দশমীঘাট মাঠে ৩ দিনব্যাপী অদ্বৈত মল্লবর্মণ উৎসব ২০২৫-এর উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, অদ্বৈত মল্লবর্মণের জীবন খুবই কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। তাঁর বাস্তবিক জীবনের বিভিন্ন দিকই তাঁর সাহিত্যে ফুটে উঠেছে। অনুষ্ঠানে তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কিশোর বর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন উদয়পুরের বাঁশবেত শিল্পী সুব্রত দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল উদয়পুরের রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রমেশ স্কুল আজ রাজ্য ও দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে পরিচিত, কারণ এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী আজ গোটা বিশ্বজুড়ে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে উদয়পুর রমেশ স্কুলের প্রাক্তনীর আজীবন সদস্যপদ প্রদান করা হয়। ব্রেন ডেথ রোগীর দেহ থেকে বিভিন্ন প্রত্যঙ্গ অন্য রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে দেশের অন্যতম সংস্থা মোহন ফাউন্ডেশনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে। শীঘ্রই সংস্থার প্রতিনিধিরা রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। গতকাল সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন জিবি হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী। এছাড়াও হাসপাতালের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কলাছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির এলাকার নন্দলালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গতকাল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়। সভায় বহুমুখী স্বাস্থ্যকর্মী কাজল রানী দেবী শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবারের উৎস, মায়েদের যক্ষ্মা রোগের লক্ষণ ও সন্তান সম্ভবা মা ও শিশুদের এই শীতের সময়ে যত্ন নেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দক্ষিণ জেলার উত্তর সোনাইছড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে গতকাল কিল্লামুড়ার আয়ুষ্মান আরোগ্য শিবির ও নিক্ষয় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ৫২ জন রোগীকে চিকিৎসা বিষয়ক পরামর্শ ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। নিক্ষয় শিবিরের মাধ্যমে যক্ষ্মা রোগ সম্পর্কে জনগণকে সচেতন করা হয় ও যক্ষ্মা রোগের লক্ষণগুলি সম্পর্কে অবহিত করা হয়। ১০ জন রোগীকে যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য নিখরচায় এক্স রে করানোর জন্য চিহ্নিত করা হয়েছে। শিবিরে ঋষিমুখ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাক্তার সুস্মিতা মগ, উত্তর সোনাইছড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার অয়ন চক্রবর্তী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। ধর্মনগর থেকে আগরতলাগামী ডেমো ট্রেন থেকে গতকাল গোপন সূত্রে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা আটক করেছে আগরতলা জিআরপি। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে আয়োজিত ম্যাচে জুয়েলস কোচিং সেন্টার ৯ উইকেটে পোলস্টার ক্লাবকে, নেপকো মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার ১ রানে চাম্পামুড়া কোচিং সেন্টারকে, বিকেএনভি মাঠে এডিনগর কোচিং সেন্টার ১২৫ রানে দশমীঘাট কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে আয়োজিত ম্যাচে এগিয়ে চলো সংঘ ৪৫ রানে শতদল সংঘ কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়ার খবর।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, সকালের দিকে কুয়াশা রয়েছে। রাজধানী আগরতলায় সকালে কুয়াশার দাপট দেখা গেছে। ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে শহরে। ঠান্ডায় রাস্তায় লোক চলাচল কম রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।